আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হলাম, যেটা হচ্ছে যে আসলে আপনারা আমি অবশ্যই শুনেছি বা আমরা গল্পের বই পড়েছি যে সিংহ আর ইঁদুর কিভাবে বন্ধু বা ফ্রেন্ডশিপ হয়, সেই গল্পটি আপনাদের সামনে উপস্থাপন করছি। এবং সেটা অনেকেই আমরা যারা 1996 বা 97 98 যাদের জন্ম, তারা লেখাপড়ার জীবন অবশ্যই পেয়েছেন। এর আগে ছিল কিনা সেটা আমি জানি না, তবে আমার কথা আমি বলছি যে এরকম একটা গল্প। তবে গল্পটা আমি লাস্ট পর্যন্ত শোনার জন্য আপনাদের অনুরোধ করছি, কারণ মানুষের সাথে তার একটি তুলনা করা হবে, যে আমরা মানুষ, তাদের সাথে তুলনা করলে একটু আমাদের উপকার হবে আমি আশা করি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। যে গল্পটি সারমর্ম বা বলছি যে এরকমটা ছিল যে একদিন একটি সিংহ একটি গুহাতে ঘুমায়। ঘুমানোর সময় সেখান দিয়ে একটি ইঁদুর যায়। ইঁদুরটি তার নাকের ভিতরে ঢুকে পড়ে সিংহটি ঘুমিয়ে থাকার কারণে। তো তখন এই সিংহ একসময় তার নাকের ছিদ্র বন্ধ হয়ে যায় এবং তিনি ঘুম থেকে উঠে নাকটি ঝাড়া দিলেন। ঝাড়া দেওয়ার পরে ইঁদুরটি ছিটকে পড়ল বাহিরে। আর যার কারণে ওই থাবা দিয়ে ইঁদুরটিকে সিংহ ধরলেন এবং তাকে মেরে ফেলার হুমকি দিলেন। হুমকি দেওয়ার পর ইঁদুরটি কাকুতি মিনতি করে সিংহকে বলল, আমাকে ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি ছোট্ট প্রাণী। তো সিংহটির দয়া হয়ে গেল, সিংহ তাকে ছেড়ে দিলেন এবং ইঁদুরটি মহা খুশিতে নাচতে নাচতে সেখান থেকে বিদায় নিলেন। তো এর অনেকদিন পর, অর্থাৎ 3-4 মাস পর, কোনো এক সময় একটি শিকারী জালে সিংহ আটকা পড়ে। শিকারীর জালে আটকা পড়লে সিংহ শত চেষ্টা করেও সেখান থেকে ছাড়া পেল না, অর্থাৎ তিনি জালে বন্দী রয়ে গেলেন এবং শিকারীর সাথে মারা যাবেন। এই মুহূর্তে তিনি খুব চিন্তায় পড়ে গেলেন। তখন তার পাশ দিয়ে যাচ্ছিল সেই ইঁদুরটি যাকে তিনি মেরে ফেলতে চেয়েছিলেন। তো বন্ধুরা, গল্পটি এভাবে শেষ করা হয়েছে যে যখন তিনি ওখান দিয়ে ইঁদুরটি যাচ্ছিল, তখন সিংহর কথা শুনে বা সিংহর বন্দি দেখে ইঁদুরটির মায়া হলো এবং ইঁদুরটি সেখানে এগিয়ে গেল এবং তার ছোট্ট দাঁত দিয়ে কুচকুচ করে সেই শিকারের জালটি কেটে দিলেন এবং সেখান থেকে অনায়াসেই সিংহটি মুক্তি পেয়ে গেল। তো বন্ধুরা, এই হচ্ছিল গল্পটির সারাংশ, সারমর্ম, যেখানে দুজন দুজনকেই উপকার করলো। অর্থাৎ প্রথম জন যে উপকার করলো সে প্রতিদান সে পরক্ষণে বা 2-3 মাস পরে কিন্তু পেয়ে গেল। অর্থাৎ এখানে দুজনই মারা যেতেন। যদি ইঁদুরটিকে তিনি মেরে ফেলতেন, তাহলে শিকারি জালে আটকা পড়লে সেখানে আর অন্য কোনো ইঁদুর যেত না উপকার করতে, তাহলে তিনি সিংহ মারা পড়তো আর এখানে ইঁদুরটিও মারা পড়তো। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা সারাংশ, সারমর্ম পরে আমরা যেটি বুঝতে পারলাম, আমার ছোট্ট জ্ঞানে যেটি ধরেছে, যে আমরা যদি মানুষ একে অপরকে আমরা সহযোগিতা করি, তাহলে দেখা যাবে যে আমাদের পৃথিবীতে গবেষণার কাজ বলেন, সাংসারিক কাজ বলেন, যে কোনো কাজই বলেন, লেখাপড়ার কাজ বলেন, আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা একজন আরেকজনের উপকৃত হব, কেউ কিন্তু এখানে ডিপ্রেশনে ভুগবো না। অর্থাৎ নানান ধরনের ডিপ্রেশন আমরা ভুগে থাকি, রাজনৈতিক, অর্থনৈতিক, বিবাহ বা আরো অন্যান্য পারিপার্শ্বিক যে আমরা ডিপ্রেশনে ভুগে থাকি বা আমরা জটিলতার সম্মুখীন হই, চাকরি থাকে না। তো আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে যদি এরকম সহযোগিতা আমাদের মধ্যে থাকে, তাহলে মনে হয় না যে আমরা একে অপরকে বা আমাদের একে অপরের কষ্ট ভোগ করতে হবে। তো বন্ধুরা, এই ছোট্ট একটি গল্প কিন্তু আমাদের শিক্ষা দেয় অনেক কিছু। তো বন্ধুরা, আমরা আশা করব যে এরকম ধরনের গল্প থেকে আমরা জ্ঞান আহরণ করে সেটা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য চেষ্টা করব সবসময়। তো বন্ধুরা, আজকে এরকম একটি টপিক ছিল আপনাদের সামনে নিয়ে আসলাম, যেটা পশু পাখির মাধ্যমে মানুষকে বুঝিয়েছে গল্পের লেখক। তো বন্ধুরা, অবশ্যই গল্পের লেখককে ধন্যবাদ জানাই। এটি একটি ইংলিশ গল্প ছিল, হয়তো বরণ বা 2-3 বইতে এরকম সংযুক্ত করেছিল বাংলাদেশ গভর্নমেন্ট। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আশা করি আমার এই চ্যানেলটি, ছোট্ট চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।